কয়েক মাস আগে স্টেশনে ঠিক ঠিক করতো ভিড়, কিন্তু এখন তেমন ভিড় জমছে না গেদে স্টেশনে। কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি। সংখ্যালঘু ইস্যুতে এখন সম্মুখ সমরে দুই দেশ। উভয় দেশের নেতা মন্ত্রীদের বাকযুদ্ধ এবার সীমান্ত এলাকার ব্যবসাতে প্রভাব ফেলেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তারই উদাহরণ গেদে চেকপোস্ট এলাকা। দীর্ঘদিন ধরে এখানে ফরেন কারেন্সির ব্যবসা করেন দীনবন্ধু মহলদার। তার দাবি, ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ হওয়ায় ব্যবসা শিখে উঠেছে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, কারণ এই চেকপোস্টটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের যাত্রী যাওয়া আসার কারণেই এই চেকপোস্টটার গরিমা, সেই গরিমা আজ বিঘ্নিত। কারণ হচ্ছে যে বাংলাদেশের থেকে সেইভাবে যাত্রীরা আসছে না, সেই কারণে এই অর্থনৈতিক এখানকার যে অর্থনৈতিক পরিমণ্ডল গভর্নমেন্ট এবং পাবলিক, সেটা প্রচণ্ডভাবে হ্যাম্পার হচ্ছে। এদিকে বাংলাদেশে টাকার দাম কমায় বিপাকে পড়েছে নেপালে আসা বাংলাদেশিরাও। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশি নাগরিক ওমর ফারুক। বাড়ি ফেরার সময় সমস্যায় পড়েছেন তিনি। আগে পাতাম প্রায় 80 টাকা, তারপরে 74 টাকা, 76 টাকা, আর এখন 5-7 টাকা করে মাইনাস দিয়েছি। আরেকবার গিয়ে পেয়েছিলাম 68 টাকা, 2 মাস আগে। স্থানীয় এক ব্যবসায়ী গৌতম নাথের দাবি, বাংলাদেশ ভিসা না দিলেও ভারত ভিসা দেওয়া বন্ধ করেছে। ফলে বাংলাদেশ থেকে লোকজন আসছেন ঠিকই, কিন্তু সংখ্যায় কম। এতেই সীমান্তের ব্যবসার ক্ষতি হচ্ছে। বাংলাদেশ ভিসা দিচ্ছে ইন্ডিয়ার লোকদের ক্ষেত্রে, কিন্তু সেইভাবে বাংলাদেশে যেসব খবর শুনছে বা যে ফেসবুকে যেসব আসছে, তার জন্য অনেকটা আতঙ্কের মধ্যেই ইন্ডিয়ান প্যাসেঞ্জাররা যেতেই চাচ্ছে না। আর বাংলাদেশে যেসব প্যাসেঞ্জার, তারা ভিসা না থাকার কারণে তারা আসছে না, আমাদের এই ব্যবসা বাণিজ্য মার খাচ্ছে। শুধু বড় বড় ব্যবসায়ীরাই নয়, ভবেশ মজুমদারের মতো খেটে খাওয়া মানুষগুলোও ভাড়া পেতে স্টেশনের সামনে সারাদিন বসে থাকছেন। আমাদের বেকার, একেবারে বেকার আমরা এখন। আপনারা কি করেন? আমরা টোটো চালাই খাই। আপনারা কোথা থেকে কোথায় দিয়ে আসেন? স্টেশন দিয়ে পড়া দিয়ে আসি, কোথায় দিয়ে আসেন? এই চেকপোস্টে দিয়ে আসি। এখন কি মানুষ আসছে না? না, মানুষ আসছে না, বিষয় হচ্ছে না, আসছে না। শুধু পর্যটনই নয়, বাংলাদেশ থেকে বহু মানুষ মেডিকেল পরিষেবা নিতে ভারতে আসেন। ভারত ভিসা না দেওয়ায় তারা অনেকেই বিপাকে পড়েছেন। ফলে অনেকেই চিকিৎসা করিয়ে এখান থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। যদিও তাদের দাবি, বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে অশান্তি হলেও অন্যান্য জায়গায় তেমন ঘটনা ঘটেনি। এসব হচ্ছে ধরেন টাউনে, আমরা ভিলেজে থাকি তো আমরা এসবের কিছুই ঠিক পাই না। টাউন বলতে কোন কোন জায়গাগুলো হচ্ছে? ওই ঢাকা, চট্টগ্রাম। আপনাদের যেখানে থাকেন সেখানে কোনো সমস্যা নেই? না, বাংলাদেশের পরিস্থিতি আগের থেকে একটু এখন ভালো। আগে কি সমস্যা হতো? আগে তো তাড়াহুড়ো চলছিল, অনেকটাই মামলা হামলা চলছিল, এখনও আছে মামলা হামলা। আচ্ছা, এটা শোনা যাচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার, এটা কি বলবেন? হিন্দুদের উপর অত্যাচার জন্য অনেকটা চাপ। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।